আল-আকসা মসজিদে প্রার্থনা করছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-জিভির। যে আল-আকসা মসজিদ সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত। ফলে এই মসজিদে একজন ইহুদির প্রার্থনার দৃশ্য সামনে আসার পর ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। মুসলমানদের কাছে পবিত্র এই স্থানটিতে ইসরায়েলের দখলদারির নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডান, পাকিস্তান সহ বিভিন্ন দেশ। রবিবার ইসরায়েলি বাহিনীর পাহারায় সহস্রাধিক ইহুদিকে সাথে নিয়ে আল-আকসা মসজিদে যান মন্ত্রী বেন-জিভির। সেখানে দাঁড়িয়ে তিনি গাজায় ইসরায়েলের পুরো দখল প্রতিষ্ঠার আহ্বান জানান। এরপরই তার প্রার্থনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মুসলমানদের পবিত্র এই স্থানকে ঘিরে বহু বছর ধরেই স্থিতাবস্থা রয়েছে। চুক্তি অনুযায়ী ইহুদিরা হারাম আল শরীফ প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে, তবে সেখানে তাদের প্রার্থনার অনুমতি নেই। ফলে ইসরায়েলি মন্ত্রীর এই পদক্ষেপকে চূড়ান্ত উস্কানিমূলক ও বিপজ্জনক বলে উল্লেখ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর প্রার্থনার সমালোচনা করেছে সৌদি আরব সরকার, আর এই ঘটনার বিপজ্জনক পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছে জর্ডান। এর আগেও ইসরায়েলের এই উগ্রপন্থী নেতা বেশ কয়েকবার আল-আকসায় গিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন। সম্প্রতি আল-আকসায় টেম্পল মাউন্ট নির্মাণের দাবিও তোলেন তিনি। তবে এবারই প্রথম আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে প্রার্থনা করতে দেখা যায় তাকে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয় তেল আবিব। এটি ইসরায়েলের দখলকৃত অঞ্চলে পড়লেও এর কার্যক্রম পরিচালনা করে জর্ডান। তবে মসজিদটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইসরায়েল। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।